বাংলাদেশ জামাতে ইসলামের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে, বাংলাদেশে ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে। জামাতে ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। বিএনপিকে স্বপ্নেও নিজেকে বিরোধী দলে ভাবে। আমি যেটা মনে করি যে ডাকসু ইলেকশনের পরে এটার পার্সপেক্টিভ হলো দুইটা। নাম্বার ওয়ান, বিএনপির জন্য অবশ্যই এটা একটা ওয়েক আপ কল হওয়া উচিত, নিজেদেরকে রিভিউ করা উচিত যে কোন কোন কারণে অনেক তরুণরা নেগেটিভ মন্তব্য করার সুযোগটা পাচ্ছে। দেখেন যে সমস্যাগুলো আছে, আমরা যদি সমস্যাগুলো না দেখে সারা দিন শুধু বলেই বেড়াই এই দোষ ওই দোষ অমুক দোষ, এতে করে আদতে মূল সমস্যাটার সমাধান হয়ে যায় না। সো একই কথা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলতে পারি। স্টুডেন্ট পলিটিক্সের বাইরে যদি আমরা বৃহত্তর শৃঙ্খলে যদি তাকাই, তাহলে অনেক জায়গায় তো আছে অপকর্ম করছে, অনেক জায়গায় আছে কেউ চাঁদাবাজি করছে, কেউ স্ট্রাকচার মানছে না, কেউ বিভিন্ন সুযোগে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। সেই ব্যাপারগুলোর যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে সেটা দলীয়ভাবে, কিন্তু আমার কাছে মনে হয় দিস ইজ নট এনাফ। এমনকি সামনের ইলেকশনে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রেও যদি দেখা যায় যে একজন সত্যিকার অর্থেই যোগ্য প্রার্থী না, কিন্তু বিভিন্ন ক্যাপাসিটিতে দেওয়া হলো, এতে করে কিন্তু দলের যে ইমেজ সেটা ভালো হবে না। সো বিএনপির জন্য নিজেদেরকে রিভিউ করার একটা সুযোগ এসেছে। আপনার কি মনে হয় না এই যে ধরেন জামাত পিআর চায়, কিন্তু আবার 300 আসনে প্রার্থীও ঘোষণা করে রেখেছে, কিন্তু আমি প্রশ্নটা শেষ করি। বিএনপি কিন্তু এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। এলাকায় এলাকায় 4 জন 5 জন 6 জন সবাই নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনে করছে, এবং বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব প্রায় মারামারি হাতাহাতিতে পরিণত হচ্ছে। বিএনপির প্রার্থী বাছে এই দেরি কি বিএনপিকে আসলে পিছিয়ে দিচ্ছে না? মানে জামায়াতের লোকজন যেটা বলা শুরু করেছে, তারাই ক্ষমতায় যাবে আর বিএনপি বিরোধী দলে থাকবে, প্রার্থী বাছেই তো বিএনপি পেছনে পড়ে যাচ্ছে। সাধারণত যদি ঐতিহাসিকভাবে আপনি তাকান, বিএনপির যেটা রীতি ছিল সেটা হলো তফসিল ঘোষণার পরবর্তী সময় তারা যখন মনোনয়ন ফর্ম বিক্রি করে এবং তারপরে গিয়ে তারা ডিসিশন নেন। তবে সাম্প্রতিক সময়ের কিছু ডেভেলপমেন্টে দেখলাম বিভিন্ন পত্র পত্রিকার বরাত দিয়ে যে হয়তোবা অনেক জায়গাতে যারা যারা প্রার্থী তাদেরকে কিছু ইঙ্গিত দেওয়া হতে পারে আগে থেকে, কিংবা এমনও হতে পারে 150 থেকে 200 প্রার্থীর নামও ঘোষণা করে দেওয়া হতেও পারে 1-1.5 মাসের ভেতরে। এই ধরনের ইঙ্গিত বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গা থেকে শুনলাম, বাট দিস ইজ নট কনক্লুসিভ রিমার্ক। আরেকটা ব্যাপার, জামাত ইসলামীর ওই যে চট্টগ্রাম শাখার যে ভদ্রলোকের কথা বললেন, তাহলে তো তাদের খুশি মনে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এটা তাদের মেনে নেওয়া উচিত। এবং তারা তো বিভিন্ন টাইমে বিভিন্ন কথা বলছে। আমি মনে করি যেটা এই আলোচনাটা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। জনগণ যদি ভোট দেয়, যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় যাবে, এতে কোনো আপত্তি দেখি না। তবে তাদের প্রেডিকশনের একটা ঐতিহাসিক ভুল আমি একটু বলি। 1996 সালের জুন মাসের যে ইলেকশনটা হয়, সেই জায়গাতে দেখেন 91 সালে কিন্তু একটা বিএনপি জামাতের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তারপর আবার আওয়ামী লীগের সাথে একসাথে জামাত আন্দোলনও করেছে। আন্দোলন করার পরে 96 সালে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা কোনো জোটবদ্ধ ইলেকশনে যাবে না, তারা এককভাবে ইলেকশন করবে। তাদের ঐতিহাসিক অনেক ব্যক্তিদের বয়ানই আছে, মোটামুটি 100 আসনে তারা নিশ্চিতভাবেই জিতবে। 1996 সালে এ ধরনের তাদের ঘোষণাও ছিল, তাদের প্রেডিকশন পোলে 85 জন নিশ্চিতভাবে জিতবে, এই ধরনেরও কথাবার্তা ছিল। কিন্তু আলটিমেটলি ওই ইলেকশনে জামাত ইসলাম জেতে সর্বমোটে 3টা আসন। সো তাদের এই ধরনের প্রেডিকশনে বড় ধরনের গরমিল হয়, কিন্তু আমি মনে করি না যে তারা বর্তমানে অনেক বেশি দুর্বল। আমার কথা, প্রত্যেকে কি কি জনগণকে দিবে সেই দাবি নিয়ে জনগণের কাছে যাক, জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে তারাই দেশের ক্ষমতায়।